আপনার স্বামী আপনার ততক্ষণই যতক্ষণ আপনি তার হ্যাঁতে হ্যাঁ মেলাতে পারবেন। একদিন স্বামীর অন্যায়ের প্রতিবাদ করবেন, দেখবেন এক ঝটকায় সব ভালোবাসা শেষ। হ্যাঁ, এটাই হলো স্বামীর আসল পরিচয়। আগের ভিডিওটা আর এই ভিডিওটা একই ভিডিও, মানে ওটার পরের কাজ ছিল এটা। দেখো, আগের ভিডিওটা আর এই ভিডিওটা একসাথেই এডিট করা, কিন্তু আমি বুঝতে পারি নাই যে শর্টে ছাড়লে এত বড় ভিডিও ছাড়া যাবে না। এটা আমি অতটা গুরুত্ব দিইনি, সো আমি কেটে নিয়েছি ভিডিওটা। একসাথে অতটা পোস্ট করা যায়নি আর কি। আবার কেউ করদোরো না যেন। তোমাদের সাথে কিছু স্টোরি শেয়ার করতে করতে আমারও কাজ হয়ে গেল। আর এই প্ল্যানটা না আমার ছিল আলনাটাকে এরকম বানানোর। আমি আমার শাশুড়ি মাদের ঘরেও ওরকম করে দিয়েছি, সো ওনাদের জামাকাপড় ওনাদের আলনাতে রেখে দিয়েছি। এবার ভাবছি যে বিছানাটা একটু ক্লিন করে নেবো। যদিও আমরা থাকবো না, একটু পরেই বেরিয়ে যাব। আবার কালকে সন্ধ্যা না হতেই চলে আসতে হবে। তাই একটু ঘরটা গুছিয়ে রাখছি যাতে না এসে বিরক্ত হতে হয়। আর আমার বর এদিকে দেখো, আমি দরজা বন্ধ করে ভিডিও বানাচ্ছিলাম, ওই জন্য করে ও জানলা দিয়ে ভয় দেখাচ্ছে আমাকে। এখানে যদিও সন্ধে হয়ে গেছে, আমি কাজ সেরে নিয়ে সন্ধে দেব। আমাদের না রাস্তার ধারে ঘর, ওই জন্য ঘর বাড়িতে প্রচণ্ড ধুলো হয়। আরও তো বেশি দাবার দিকে মাটির ঘরটা ভাঙা পড়ে গেছে, ওই জন্য করে। আর তারপরে বাবা মা ধান পিটছে উঠোনে, ওই জন্য আরও বেশি ধুলো হয়ে যাচ্ছে ঘর বাড়ি। মানে কিছুক্ষণ পরে পরে ঝাড় দিচ্ছি, তাও যেন ধুলো ধুলো লাগছে। মানে কিরম যেন দাবা, ঘর যেন কেমন খসখস করছে। সো আমি রেডি হবো বলে আমার কিছু ড্রেস, মানে শাড়ি তো পরবো না, ড্রেস বার করে নিলাম। আর এখন দেখো আমরা ঢোঁসা বাজারেও চলে এসেছি। আমরা কিন্তু পুজো দিয়েই বার হই। বাপের বাড়িতে গিয়ে কি কি হলো আরও ভিডিও আছে, শেয়ার করবো তোমাদের সাথে।